দুরূদ বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি এই উম্মাতের ফিকিরে ইসলামের উন্নয়নের জন্য পুরা জিন্দেগি ব্যয় করে দিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের তৌফিকে, তার অশেষ রহমতে, করুণায় আমরা নতুন একটি ইংরেজি বছর বা নববর্ষ পেলাম। যে কোনো বিচক্ষণ মানুষের উচিত একটা জিনিসের শুরুর আগেই পুরা পরিকল্পনা হাতে নেওয়া, যাতে করে ওই জিনিসটি শুরু করার পর থেকে তার তেমন সমস্যার সম্মুখীন না হতে হয়। ইহা সত্ত্বেও, শত পরিকল্পনা সত্ত্বেও মানুষ যখন একটা কাজ শুরু করে দেয়, নানান ধরনের সমস্যার সম্মুখীন সে হতে পারে বা সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক, সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তো প্রিয় উপস্থিতি, যেহেতু মহান রব্বুল আলামিন আপনাকে আরো একটি সুযোগ করে দিলেন, তিনি চাইলেই 2025-এ আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারতেন, 2026-এর সুযোগ নাও দিতে পারতেন। তিনি আমাদের সুযোগ করে দিলেন। হয়তো আমরা 26 পার করতে পারবো কি পারবো না, এটা মহান রব্বুল আলামিন ভালো জানে। তবে আমার তো একটা পরিকল্পনা থাকা দরকার। আমি এই সামনের এই বছরটা, এই চলমান বছরটা আমি কিভাবে অতিবাহিত করব, আমার এই বছরের মধ্যে কতটুকু উন্নয়ন করা দরকার, আর এই উন্নয়ন করতে গিয়ে যে উপকরণগুলো প্রয়োজন পড়ে সেগুলো কি আমি জোগাড় করতেছি কিনা, সে অনুযায়ী আমরা কাজ করতেছি কিনা। উন্নয়ন দুই প্রকার, একটা হলো ইবাদতের উন্নয়ন, এটা আখিরাতমুখী উন্নয়ন হবে, আর একটা দুনিয়ামুখী উন্নয়ন হবে। মুমিন যেমন আখিরাতকে উন্নয়ন করবে, আখিরাতকে যেমন শানিত করবে, ঠিক সে দুনিয়াকেও উন্নয়ন করবে। কারণ মুমিন কখনো কারোর কাছে হাত পাতবে না। এটা হলো মুসলমানদের বড় একটি শিক্ষা, যে প্রকৃত মুমিন সে কখনো কারোর কাছে হাত পাতে না। যেহেতু মুমিন কারোর কাছে হাত পাতবে না, তাহলে মুমিন কি ঘরে বসে থাকবে? সে মুমিন অবশ্যই অবশ্যই তার সাংসারিক পরিবার পরিচালনার জন্য অবশ্যই তাকে একটা কাজ করতে হবে। আর যে কোনো জিনিস অপরিকল্পিত হলে এর বেনিফিট তেমন হয় না, এর সফলতা তেমন ভালোভাবে হয় না। এই জন্য আমরা যদি আমাদের লাইফে সফলতা চাই, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক আখিরাতের ক্ষেত্রে হোক, যদি আমরা সফলতা চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে পরিকল্পনা হাতে নিতে হবে তার আগ থেকেই। এই বছরটা আমি কি কি করতে চাই, আমি কি এই বছরের মধ্যে আগামী 26-এ, এই পুরো 26-এর মধ্যে কি আমি হজ করতে চাই কিনা, এর জন্য আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে। হজের মুহূর্তে এসে আপনি চিন্তা করতেছেন আমার না হজ করা দরকার, আপনি পারবেন না। কারণ আপনি চাইলেই, আপনার মন চাইলে আপনি এখন হজে যেতে পারবেন না। এই পরিকল্পনা আপনাকে শুরু থেকে নিতে হবে। এই 26 সালের মধ্যে আপনি কি কি ডেভেলপ করতে চান, কতটুকু আপনার লাইফটাকে উন্নতি করতে চান, সেটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, আখিরাতের ক্ষেত্রে হতে পারে। এই জিনিসগুলো আপনাকে এখনই চিন্তা করতে হবে। যারা চিন্তক শ্রেণীর মানুষ রয়েছে, যারা চিন্তাশীল পর্যায়ের ব্যক্তি, তারা দুনিয়া কিভাবে এস্টাবলিশ করা যায়, দুনিয়াকে কিভাবে এস্টাবলিশ করা যায়, দুনিয়াতে কিভাবে উন্নয়ন বা উন্নতি করা যায়, তারা এই ফিকির করে। কিন্তু আখিরাতের যে উন্নয়ন, যে উন্নতি দরকার, তারা এই ফিকির করে না। দুনিয়াবী মানুষ আর যে আখিরাতমুখী মানুষের মাঝে এখানেই পার্থক্য। আখিরাতমুখী মানুষ সে আখিরাতকে প্রাধান্য দেয়, ফাকাদ আতাল হায়াতাদ দুনিয়া, সে এই কাজটা করে না। সে দুনিয়াকে প্রাধান্য দেয় না, সে আখিরাতকে প্রাধান্য দিয়ে সে উন্নয়নের চিন্তা ভাবনা করে। এটা হলো দুনিয়ামুখী মানুষের মধ্যে এই গুণাবলী নেই। একজন মুমিনের মধ্যে এই গুণাবলী রয়েছে, সে যেখানেই যায়, যাই করে, সে আখিরাতকে প্রাধান্য দেয়, সে উন্নয়নের চিন্তা ভাবনা করে, তবে আখিরাতকে সামনে রেখে। আজ আমাদের সামনে আখিরাত নেই, আজ আমাদের কর্ম পদ্ধতির মধ্যে আখিরাত নেই। আমরা মনে করি যদি
কোনো খারাপ কাজ হয়ে যায়, কাজ শুরু করে দিক, হারাম হোক, যেভাবেই হোক কাজ শুরু করে দিই। এখানে কে ইসলাম কি বলে, এখানে আল্লাহ তাআলা বিধানটা কি, আমরা কখনো তাকিয়ে দেখি না, আমরা কখনো জানার চেষ্টা করি না। এটা হলো বোকামি। এই শ্রেণীর মানুষ মনে মনে ভাবে আমি যে কোনো ভাবে একটা কাজ করলে সফলতা পেলেই হইলো, আর আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন আল্লাহর বান্দা, এই শ্রেণীর মানুষেরকে গবেষণা করে দেখা গিয়েছে, যারা মনে করে আমরা গুনার মতো গুনাহ করে যাই, পরে একসময় তওবা করে নেব, কিন্তু তারা এই তওবার আশায় আশায় বসে থাকতে থাকতে একসময় তওবা নসিব হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে সে দুনিয়া থেকে বিদায় নেয়। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বারবার বলতে চাই, আমরা একটা নতুন একটা বছর পাইলাম। দুনিয়া এই পুরা বছর আমরা বাঁচবো কি বাঁচবো না, সেটা পরের হিসাব। মৃত্যুর জন্য সদা সর্বদা আমাকে প্রস্তুত থাকতে হবে। এই মৃত্যুর প্রস্তুতিও আপনার আমাকে নিতে হবে। এটা আমার 2026 হতে পারে। 2026 যদি আপনার মৃত্যু হয়ে যায় কোন একটা সময়, আপনার কি প্রস্তুতি আছে, আপনার কি সামানা আছে যে আল্লাহ তাআলার সামনে আপনি পেশ করতে পারবেন বা আমি পেশ করতে পারবো? আপনি যেদিকে যান সেদিকে আপনি থেকে যাচ্ছেন। তা আসুন, আমাদের বিগত বছরে আমরা কি কি ভুল করেছি, আমার কোথায় কোথায় ত্রুটি হয়েছে, সেগুলোকে আমরা একটু রিয়ালাইজ করে একটু স্মরণ করি, আমরা একটু চিন্তা ভাবনা করি, একটু দেখি যে আমার কি কি ভুলের কারণে আমার ইবাদতের মধ্যে কমতি হয়েছে, আমার ইবাদতের মধ্যে সমস্যা হয়েছে, আমার কি কি ভুলের কারণে আমার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল বিষয়ের মধ্যে সমস্যা হয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করি, আলোচনা পর্যালোচনা করি, একটু ভাবুন। এভাবে ভেবে ভেবে নতুন নিয়ম সামনে সামনে আনুন, যে নিয়ম অনুযায়ী চললে আপনি ইবাদতের ক্ষেত্রেও এগিয়ে যাবেন, দুনিয়াবি উন্নয়নের ক্ষেত্রেও এগিয়ে যাবেন। এমন নিয়ম আপনি নিজে নিজে তৈরি করার চিন্তা ভাবনা করুন। প্রয়োজন আপনি বই পড়ুন। আজ আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা দুনিয়াতে উন্নয়ন করব না, যার দরুন কাফের মুশরিক খ্রিস্টানরা আজ আমাদের উপরে খবরদারি করে। কারণ অর্থনৈতিক সবগুলো তাদের হাতে। অর্থনৈতিক যদি আপনার হাতে, এই নাগালটা যদি, এই রশিটা যদি আপনি না ধরতে পারেন, একজন প্রকৃত মুমিন যদি না ধরতে পারে, তাহলে সমস্যা রয়েছে। আজ কাফের মুশরিকরা আমাদের কাছে বিজনেস করে, আমাদের থেকে টাকা উপার্জন করে, আমাদের সাথে বিজনেস করে, তারা আমাদেরকে মারার পিছে লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে। পক্ষান্তরে আজ একজন ভালো মুমিনের হাতে বড় বিজনেস তা না থাকার কারণে, দুনিয়াবি ক্ষতি কথা বলতেছি, আজ বিজনেসের দড়িটা আমরা ছেড়ে দিয়েছি, অন্যরা এই দড়িটা নিয়ন্ত্রণ করেন, এই দড়িটা তারা নিয়ন্ত্রণ করতেছেন। অর্থনীতির কাছে একটা দেশ কাবু। প্রিয় উপস্থিতি, আপনি দেখেন ইসরায়েল মুসলমানের উপরে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এটা কি কোনো যেমন তেমন জিনিস দিয়ে, দামি দামি অস্ত্র দিয়ে, এক এক অস্ত্রের দাম বিলিয়ন ট্রিলিয়ন ডলার, এত টাকা কই পায় তারা, কারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে? আপনি একটু হিসাব করে দেখবেন, যারা আপনাদের সাথে ব্যবসা করতেছে, বিভিন্ন কোম্পানি বিধর্মী হওয়ার কারণে তারা এখান থেকে যে অর্থটা তারা লাভ করে, এই লাভ অংশের একটা টাকা, একটা পরিমাণ তারা সেখানে দান করতেছে। তারা মনে করতেছে মুসলমানদের হত্যা করা আমাদের সওয়াব হবে, কারণ তাদের ধর্মীয় গুরুরা তাদেরকে এটাই বুঝিয়েছে যে মুসলমানের হত্যার পিছনে তোমার যদি অর্থ খরচ হয়, তাহলে তুমি সব পেয়ে যাবে, তোমার আখিরাত অনেক সহজ হয়ে যাবে। পক্ষান্তরে আমাদের বাংলাদেশে যেই কথাগুলো বলি, যেই আপনার বসুন্ধরা রয়েছে, যমুনা রয়েছে, দেখবেন যারা মুসলমান কিন্তু মুমিন নয়, তাদের অর্থ, তারা অর্থ কামাই করতেছে, কিন্তু আমাদের মুসলমানের মুজাহিদের পিছে তারা খরচ করবে না। ওদের এগেনিস্টে যারা দাঁড়িয়েছে, এই সমস্ত কাফের মুশরিকদের এগেনিস্টে যে সমস্ত মুজাহিদগণ দাঁড়িয়েছে, এই মুসলমানরা তাদেরকে জঙ্গি বলে। টাকা তো খরচ দূরের কথা, তাদেরকে, তারা যেন এই আল্লাহ তাআলার ধর্ম বিধান এই দুনিয়ার বুকে কায়েম করতে না পারে, তাদেরকে কাবু করার জন্য মৌখিক ভাবে শক্তির মধ্য দিয়ে তাদেরকে ঘায়েল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো সর্বশেষ পরিস্থিতি? ব্যবসায়ী গ্রুপ যারা মুসলমান রয়েছে,
তারাও মুসলমানদেরকে সাপোর্ট করতেছে না, তারাও দিন ধর্মের সাপোর্ট করতেছে না। পক্ষান্তরে যারা বিধর্মী ব্যবসায়ীরা রয়েছে তাদের ধর্মগুরুরা তাদেরকে যেভাবে বলতেছে তারা সেইভাবেই কাজটা করতেছে। অথচ এই বিধর্মী যারা ব্যবসায়ী রয়েছে তারা তাদের ধর্মের যে পণ্ডিত রয়েছে সেই পণ্ডিতের কথা অনুযায়ী সবকিছু করতেছে। পক্ষান্তরে দেখেন আমাদের যারা বিজনেসম্যান, যাদেরকে আমরা বিজনেস ম্যাগনেট বলি, তারা আমাদের কথার বাইরে চলে, আমাদেরকে নানান ধরনের ট্যাগ দেয় যাতে করে আমরা মানুষদেরকে সঠিক বোঝাতে না পারি। এই উপস্থিতি, তো এই জন্য একজন প্রকৃত মুমিন সে যদি অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়, সে যেমন আল্লাহ তাআলার দ্বীনকে শক্তিশালী করতে পারবে অর্থের মাধ্যমে। কারণ আপনি দ্বীন শুধু জান দিয়ে যাবেন, কারণ আমরা তো জান দিয়ে আনলো, আরে জান নিয়ে আনলো খাওয়া লাগবে, তো জান শুধু দেবেন বিষয়টা এমন না, জান নিতেও হবে। আমাদের চিন্তা ভাবনা শুধু আমরা জান দিয়ে যাব না, জান দিয়ে যাব না, জান নিব। জান নেওয়ার জন্য আপনি খালি হাতে যাবেন? আপনার হাতে তো কিছু নিতে হবে, তাই না? আর যার মোকাবেলা করতেছেন সে যে পর্যায়ের ব্যক্তি, আপনাকে তো ওই পর্যায়ে যেতে হবে। আপনি বিড়াল হয়ে সিংহের সাথে মোকাবেলা করতেছেন, এটা তো বোকামি। আপনার হাতে তো কিছু নিতে হবে। ওরা জেট ফাইটার আনে, জেট ফাইটার ধ্বংস করার মতো অস্ত্র তো আপনার কাছে থাকতে হবে। আর ওটা তো আকাশ থেকে নেমে পড়ো, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি 10টা বানালে আরো 10টা আল্লাহ তাআলা আকাশ থেকে প্রেরণ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু 10টা তো আপনাকে বানাতে হবে। আমাদের সেই প্রস্তুতি আছে? কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই। আজ আমরা লক্ষ্যহীন ভাবে চলাফেরা করতেছি। মুসলমানদেরকে লক্ষ্যহীন করে তোলা হয়েছে যাতে করে তারা সামনে কোনো ধরনের লক্ষ্য না নিতে পারে, লক্ষ্য নিয়ে কাজে না নামতে পারে। এটা বড় একটা চক্রান্ত। দেখবেন আমাদের যুব সমাজের সামনে কোনো লক্ষ্য নেই। তারা 2026-এ কি করতে চায় জিজ্ঞাসা করেন, কোনো ধরনের কোনো রেজাল্ট তাদের কাছে পাবেন না। বা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি 2026 সালে কি কি করতে চান, আপনি বলতে পারবেন না। অথচ যারা ভাবুক শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু ঠিক একটা পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। আমরা 2025-এ কোথায় কোথায় সফলতা পেয়েছি, কি কি কারণে সফলতা পেয়েছি, তারা এই কারণগুলা ফাইন্ড আউট করেছে। এই কারণগুলা খুঁজে খুঁজে বের করেছে যে আমি এই কারণে এখানে সফলতা পেয়েছি। এবং তারা এটাও ফাইন্ড আউট করেছে, এটাও খুঁজে বের করেছে আমি এই সমস্ত কাজে আমার ব্যর্থতা হয়েছে। তারা এগুলা খুঁজে বের করে তারা 2026-কে সুন্দর পরিকল্পনাতে সাজাচ্ছে, নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য বস্তু নিয়ে তারা সাজাচ্ছে। পক্ষান্তরে আমাদের যুবকদের কোনো ধরনের পরিকল্পনা নেই, কোনো ধরনের লক্ষ্য নেই, কোনো ধরনের গোল নেই। আমাদের একটা গোল নির্ধারণ করা, কারণ মানুষ একটা গোল, একটা উদ্দেশ্য নির্ধারণ করে মানুষ সেই দিকেই কি হয়, ধাবিত হয়। আপনি একটা বড় একটা নিয়ত করেছেন, লক্ষ্য এটা স্থির করেছেন যে আপনি এই বছরের মধ্যে এত টাকা আর্ন করবেন, তাহলে আপনার বাড়িতে বসে থাকলে হবে? ওই আর্নের পিছে আপনাকে দৌড়ানো লাগবে না? কোন পন্থায় গেলে ওই টাকাটা আর্ন করা যায়, ওই জিনিসটা নিজের মধ্যে আনা যায়, ওই পর্যায়ে পৌঁছা যায়, সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে না? অবশ্যই করতে হবে। এই উপস্থিতি আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, আপনি দুনিয়ার ক্ষেত্রে হোক আখিরাতের ক্ষেত্রে হোক, আজ থেকে এই সপ্তাহের মধ্যে পুরো একটা বছরের লক্ষ্য আপনি নির্ধারণ করে ফেলেন। এই বছরের ফার্স্ট অফ অল সবার শুরুতে যে কাজটা আপনি করবেন, আপনি এই বছরে কি হতে চান, এই বছর আপনার কতটুকু উন্নতি করতে চান। এই উন্নয়ন দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, আবার আখিরাতের ক্ষেত্রে হতে পারে। তবে দুনিয়ার উন্নয়নের ক্ষেত্রে আখিরাতকে বাদ দিয়েন না। দুনিয়ার উন্নয়নের ক্ষেত্রে আখিরাতকে বাদ দিয়েন না, ধ্বংস হয়ে যাবেন। আপনার দুনিয়ার উন্নয়ন হলো কিন্তু আখিরাতের উন্নয়ন হলো না। আবার নামাজও পড়তেছেন কিন্তু দুনিয়ার উন্নয়নের জন্য যে রোলস প্লে করছেন, যে নিয়ম নীতি ফলো করতেছেন, সেই নিয়ম নীতি কোরআন হাদিস সমর্থিত না। আপনার লক্ষ্য, একটা লক্ষ্য নির্ধারণ করেছেন যে এই বছরের মধ্যে আমাকে 20 লাখ টাকা আর্ন করতে হবে। টাকার কথা দিয়ে কেন বোঝাচ্ছি যে এগুলা বুঝতে আমাদের সহজ হবে, কারণ মানুষ টাকার প্রতি নেশা, টাকার কাছে মানুষ কাবু। এজন্য এই পথটা টাকা দিয়ে এজন্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি এই বছরে 20 লক্ষ টাকা আর্ন করতে চান, 20 লক্ষ টাকা আর্ন করার জন্য অবশ্যই আপনার কাছে কোনো না কোনো পথ রয়েছে, কোনো পন্থা রয়েছে। আপনি যে পন্থায় এই 20 লাখ টাকা আর্ন করতে চান, উপার্জন করতে চান, দেখা যাচ্ছে এই পন্থা ইসলাম
সমর্থন করে না, ইসলাম এটাকে নাজায়েজ করে রাখছে। কিন্তু আপনি গায়ের জোরে কয় এই পন্থায় আমি হাঁটবো, ইসলাম তো আমার কিছুই বলতেছে না, কই কোনো সমস্যার সম্মুখীন তো হচ্ছে না। একজন ব্যক্তি একটা উদাহরণ দিয়ে, হাসির উদাহরণ, নামাজ না পড়লে ওযু হয় না। নামাজ না পড়লে কি হয় না? ওযু হয় না, না ওযু না পড়লে নামাজ হয় না? ওযু না করলে নামাজ হয় না, মূল বিষয়। আল্লাহর বান্দা কয় ওযু না করলে নামাজ হয় না। দেখি তো ওযু না করে নামাজ পড়লেও নামাজ হয় কিনা হয় না। একটু দেখি। সে বেচারা ওযু না করে এসে নামাজ পড়ে গেল। কই আমার তো কোনো সমস্যা হলো না। নামাজও তো হয়ে গেল। এই ব্যক্তিরে আপনি কিভাবে বুঝাবেন? সে ওযু না করে এসে নামাজ পড়ে গেল। এসে নামাজ পড়ার পর বলতেছে, কই কোথাও তো সমস্যা দেখলাম না। আমি সূরা কিরাত পড়লাম, সবই ঠিকঠাক মতো হয়ে গেল। কেউ তো নিষেধও করল না। এই ব্যক্তিরে আপনি কিভাবে বুঝাবেন? বলেন। তো যারা অবৈধ পথে হাঁটতেছে সে মনে করতেছে কই আযাব গজব তো কিছুই আসে না, তার মানে এটা ঠিকই আছে। এই উপস্থিতি, আমি আর আপনি আযাব গজবের মধ্যে কেন পতিত হচ্ছে না? কারণ আমার আর আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার এই জাতির উপরে হঠাৎ কোনো আযাব দিয়েন না, হঠাৎ কোনো আযাব শাস্তি দিয়ে এই জাতিকে নষ্ট করেন না, এই জাতিকে একবার নিঃশেষ করে দিয়েন না, এটাকে তওবার সুযোগ দিয়েন। এই জন্য মহানবুল আলামিন আমাদেরকে অনেক বেশি সুযোগ দেন, যে সুযোগটা অন্য জাতিরা পায় নাই, অন্য নবীর কওমরা তারা পায় নাই। এই সুযোগটা পাওয়ার পর যদি এই সুযোগের সদ্ব্যবহার আমরা করতে না পারি, তাহলে এর দোষারোপ, এর অবাল, এর শাস্তি কিন্তু আমার উপরে আসবে। সেটা আজ হোক, কাল হোক, বা কিয়ামতের ময়দানে, বা মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনি দুনিয়ার ক্ষেত্রে হোক, আখিরাতের ক্ষেত্রে হোক, আপনি আজকে 2026-এর শুরু থেকে একটা গোল নির্ধারণ করেন। আপনি 2026-এ যদি হজ করতে চান, এই হজ করার জন্য উপকরণ লাগবে। সে উপকরণগুলো আপনার জোগাড়ের জন্য সে কাজগুলো মাঠে নেমে পড়েন। আপনি নিয়ত করে ফেলেন। 2 নাম্বার, লক্ষ্য স্থির করার সাথে সাথে পাক্কা নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে? অনেকে নিয়ত করে 2026-এ একটা হজ করার চিন্তা ভাবনা আছে। 26-কে হাজারো 26 চলে যাবে, তাও সে হজ করতে পারবে না। কারণ সে লক্ষ্য স্থির নরমাল, তার নিয়তই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার নিয়ত যত কঠিন, যত ইস্পাত, যত শক্তিশালী, আপনার কর্মপদ্ধতি তত শক্তিশালী, তত ইস্পাত, এবং আপনার কর্মের স্পিডটাও তত বেশি। যাদের নিয়তটা দুর্বল, যে ব্যক্তি নিয়ত করেছে যে আজকের মধ্যে এই কাজটা আমি শেষ করব, অনেক কাজ আপদদৃষ্টিতে দেখা যাচ্ছে যে আজকের মধ্যে এই কাজ শেষ করা সম্ভব না, কিন্তু সে নিয়ত করব বসে রয়েছে যে এই কাজ যেভাবে হোক আজকের মধ্যে সুন্দরভাবে শেষ করব, দেখবো সে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক, সেই সামর্থ্য, সেই শক্তিও দিবেন। কিন্তু আমাদের নিয়তের মধ্যে গরমিল, আমাদের নিয়তের মধ্যে গরমিল। আমল দিয়ে বোঝাচ্ছি, কারণ অনেক ব্যক্তি হজের নিয়ত করেন, 5 বছর চলে গিয়েছে, হজ করতে পারে নাই। সমর্থন আছে, সবই আছে, ওই যে হজের জন্য যে সিস্টেমে হাঁটা দরকার সেই সিস্টেমে হাঁটে নাই, কিন্তু লক্ষ্য স্থির করেছে একটা হজ করা দরকার, হজ করবো 2026-এ। 26 চলে এসেছে, এই 26 পার হয়ে আরো 26 আসবে, কাজ হইতো না, কারণ তার নিয়তটা ভালো না। এই জন্য লক্ষ্য স্থির করলে সাথে সাথে কি করতে হবে? পাক্কা নিয়ত করতে হবে, পাক্কা নিয়ত করতে হবে, এবং সেই নিয়ত অনুযায়ী কাজ করতে হবে। কিছু কিছু টাকা আপনি জোগানো তৈরি করে দেন, যে সময় একটা সময় হজের 6 মাস আগে বা তার আগে রেজিস্ট্রেশন হয়, বা অনেক যে সিস্টেম গুলা রয়েছে সেই সিস্টেম অনুযায়ী টাকা জমা দেন। এই উপস্থিতি, আমরা অনেক কিছু হতে চাই, কিন্তু আমরা নিয়ত ভালো করি না, আবার নিয়ত করলেও সে অনুযায়ী কাজ করি না। তার মানে আমার নিয়তের মধ্যে গরমিল। আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই, তুমি যে ইন ফিউচারে তুমি অনেক কিছু হতে চাও, তোমার এই 2026 কিভাবে তুমি লালন পালন করবা, 2026 কিভাবে প্রতিপালন করবা, কিভাবে অতিবাহিত করবা, এর কোন ফিউচার প্ল্যান তোমার কাছে আছে কিনা? যদি না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেই গোল নির্ধারণ করে কিভাবে এই 2026-এ সফলতা অর্জন করতে পারো, পূর্বের ভুল সংশোধন করে 2026টা যেন সুন্দর হয়, এই জন্য আমাদের কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে কখনো ইসলামকে পিছিয়ে রাখা যাবে না। বারবার বলতেছি,
আমরা যে কোনো কাজ করতে গিয়ে ইসলামকে যদি লাথি মেরে দূরে সরে দিই, তাহলে ইসলাম আমার থেকে দূরে সরে যাবে। আমি দুনিয়াও হারাবো, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমি দুনিয়া অর্জন করতে গিয়ে, দুনিয়ার লক্ষ্য পৌঁছাতে গিয়ে যদি আমি আখিরাতকে ছেড়ে দিই, তাহলে আমি আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলাম। আবার দুনিয়া যদি অর্জিত না হয়, ওই অর্জনে যদি আমি ব্যর্থতার শিকার হই, তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলাম। তাহলে কি হলো? হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলাম, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলাম। আর এই ক্ষতিগ্রস্ত হলো চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত। এজন্য আসুন, আমরা মুসলমান, আমাদের যে কোনো কাজের মধ্যে সর্বপ্রথম কাকে প্রাধান্য দিতে হবে? আমার লক্ষ্যের মধ্যে সর্বপ্রথম কাকে প্রাধান্য দিতে হবে? আপনি কোটি টাকা মালিক হন, আপনি হাজার কোটি টাকার মালিক হন, তাদের সমস্যা নেই। এই হাজার কোটি টাকা অর্জন করতে গিয়ে যে পন্থাগুলো, যে পথ আপনি অবলম্বন করতেছেন, এই পথটা যেন কার পথ অনুযায়ী হয়? আল্লাহ দেখান, আল্লাহ তাআলা দেখানোর পথ অনুযায়ী হয়, সেই চিন্তা, সেই ফিকির আপনাকে করতে হবে। যে কোনো জিনিস আপনি পাবেন আর পকেটে ভরবেন, ব্যাংকে ভরবেন, এটা হবে না। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, একটু কম খান, আপনি একটু কম খান, তাতে সমস্যা নেই, তবে যেন ওইগুলো অবৈধ না হয়। অবৈধ জিনিস থেকে যেই সত্তা আপনার তৈরি হবে, এই সত্তাটা জাহান্নামের ইন্ধন হবে। কিসের ইন্ধন হবে প্রিয় উপস্থিতি? জাহান্নামের ইন্ধন হবে। আপনার এই দেহ সত্তাকে জাহান্নামের ইন্ধন বানাবেন? আপনি এতই বোকা, আমি এতই বোকা যে আমি এই দেহ সত্তাকে সুন্দর করে লালিত পালিত করে কুরবানি গরুর মতো হাটে বিক্রি করে জবাই করে দেওয়া হবে, শেষ ফলাফল খায় শেষ হয়ে যাবে। কিন্তু আপনার শেষ ফলাফল তো এটা হবে না, হয়তো জান্নাতে যেতে হবে, না তো জাহান্নামে যেতে হবে। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা জাহান্নামের আযাবটাকে কিভাবে রাখছেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেছেন, যারা জাহান্নামে হয়ে যাবে, যারা জান্নাতে যাওয়ার সেই আমল পেশ করতে পারবে না, যারা জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পরে লাগাতার আযাব চলতে থাকবে। আমি আর আপনি মনে করতে পারি যে জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুবরণ করব, আযাবের কঠিনতার কারণে মৃত্যুবরণ করব, এরপর আর আমাদেরকে জীবিত করা হবে না। না, জাহান্নামে কোনো কি নেই, মৃত্যু নেই। মৃত্যু হলো এই দুনিয়াতে, এরপর আর কি নেই, কোনো মৃত্যু নেই। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীদের অবস্থা এমন হবে, না বাঁচবে না মরবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আগুনের এই তাড়নায় চামড়াগুলো ঝলসিয়ে একবারে পূজার মতো গলে গলে পড়তে থাকবে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, এই লালা দিয়ে যেভাবে আমাদের লালা পড়ে, ঠিক এই চামড়াগুলো গলে গলে এইভাবে পড়তে থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, এইভাবে মোমের মতো গলতে গলতে যখন চামড়াগুলো নিঃশেষ হয়ে যাবে, শরীরে চামড়া থাকবে না, গোস্তগুলো পুরো সরকার হয়ে যাবে, শরীরে গোস্ত থাকবে না, মহানবুল আলামিন পুনরায় গোস্তের ব্যবস্থা করে দিবেন, পুনরায় চামড়ার ব্যবস্থা করে দিবেন। আবার আগের মতো শাস্তি নতুন রূপে শুরু হবে, তার থেকে কঠিন এবং ভয়াবহ আকারে। এই উপস্থিতি একবার চিন্তা করে দেখুন, একবার ভাটার আগুন, যেটা আমরা সচক্ষে দেখি, ভাটার আগুনের কাছে একটু দেখুন, ভাটার যখন আগুন দেয়, কয়লা মারে, তখন আগুন যেভাবে ধেয়ে আসে উপরের দিকে, তার যে প্রচন্ডটা, স্বাভাবিক আমাদের চুলার আগুনের থেকে কয়েকশো গুণ বেশি পাওয়ারফুল আগুন ওইটা। একবার চিন্তা করে দেখুন, ভাটাতে যদি একটা মানুষ কয়েক সেকেন্ড থাকে, সে ব্যক্তি পুরো সারকার হয়ে যায়, তার এই দেহ সত্তা আর খুঁজে পাওয়া যায় না, পুরো একবারে পানি কাগজের মতো একবার কি হয়ে আসে, উনি আসে। আপনি কি জানেন মানুষ পুড়ে গেলে একবারে জড়সড় হয়ে আসে? এই উপস্থিতি একবার ভাবুন, যদি আমরা জাহান্নামের এই আযাব সহ্য করতে না পারি, তাহলে আমাদের কর্মপন্থা যেন ইসলামের বাইরে যেন না হয়। আমার কর্মপন্থা যেন আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোনো কর্মপন্থা না হয়। আমার কর্মপন্থা যেন রাসূলের সুন্নাহ ব্যতীত অন্য কোনো কর্মপন্থা না হয়। আপনি কাজ করেন, আপনি সব করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই কথা কার পথ অনুযায়ী হতে হবে? আল্লাহর পথ। আর আল্লাহর পথ কে দেখিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে দেখিয়েছেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন। এই পথে চলে সাহাবারা কি হয়েছেন?
তারা দুনিয়ার সফলতাও পেয়েছে, আখিরাতের সফলতাও পেয়েছে। এই পথ দেখে উসমান গনি হয়েছেন, হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন উসমান গনি। এই পথ দেখে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার কোটি টাকার মালিক ছিলেন ওই সময়কার। এখন যেমন বিল গেটস আর অন্যান্য যারা রয়েছে তাদের মতো ওই সময় সাহাবা আব্দুর রহমান বিন আউফ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবারা প্রচুর টাকার অধিকারী ছিলেন। রাসূল তাদেরকে নিষেধ করেন নাই, তোমরা টাকা কামাই করো না। তবে রাসূল সদা সর্বদা তাদেরকে নিয়ন্ত্রণ করেছেন যাতে করে এই টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলে না যায়। যেমন একটা ঘটনা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যবসাতে তার এক ব্যবসার লাভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখানোর জন্য ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ব্যবসাতে লাভ হয়েছে, আপনাকে একটু দেখাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে যাচ্ছেন তার বাসার দিকে। আচ্ছা চলো যাই, আব্দুর রহমান কি দেখাবার শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এক ব্যবসার লাভ যে পরিমাণ হয়েছে, স্বর্ণ মুদ্রা, আগে ছিল আশরাফি, আগে যে স্বর্ণ মুদ্রার নাম ছিল না, এখন তো টাকা, এই টাকা কিন্তু ভ্যালু নেই। উপস্থিত কোনো একদিন এক সময় বলবো যে এই টাকা কোনো ভ্যালু নেই, মুহূর্তের মধ্যে আপনার টাকা এগুলার মান গায়েব হয়ে যাবে, আপনি বুঝবেন না। তো যা হোক, ওটা পরের একটা বয়ানে বলবো ইনশাআল্লাহ। তো আগে ছিল, বেশি দিন আগে না, আজ থেকে 200 বা 300 বছর আগেও সরাসরি সোনা দিয়ে কি করা হয়তো, লেনদেন করা হয়তো, বেশি দিন আগের কথা নয়। তো প্রিয় উপস্থিতি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার যে অর্থ এক ব্যবসাতে লাভ হয়েছে, একটা প্রোডাক্টের উপরে, এক কোয়ালিটি প্রোডাক্টের উপরে তার লাভ, এই লাভ দেখানোর জন্য তিনি তার বাসাতে নিয়ে যাচ্ছেন কাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনটা গাদি করে রাখছে। কি করে রাখছে? স্বর্ণের গাদি কয়টা? তিনটা। ইয়া রাসূলুল্লাহ, আমার এক কোয়ালিটি প্রোডাক্ট থেকে এমন তিনটা স্বর্ণের গাদি পরিমাণ লাভ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে তার ব্যবসার আইটেম কত বড় ছিল, কি পরিমাণ প্রোডাক্ট সে উৎপন্ন করতেন, কি পরিমাণ প্রোডাকশন তিনি করতেন, যে এক কোয়ালিটির প্রোডাকশন থেকে তার 3 গাদি স্বর্ণ রূপা, স্বর্ণ যা আশরাফি মুদ্রা। রাসূল বলতেছে, এগুলা দেখে একটা মুস্কি হাসি দিলেন, আব্দুর রহমান, তুমি জন্য এত কত লাভ করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বারাকা দান করুন, দোয়া করে দিয়েছেন। আমি কি এর থেকেও তোমাকে অধিক লাভের কথা বলে দেব না? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তাজ্জব হয়ে গেছে, এটা রাসূলের কাছে লাভই মনে হলো না, এর থেকেও বেশি অধিক লাভের কথা রাসূল আমাকে বলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই পথ, কি সেই কর্ম, কোন পথে হাঁটলে আমি এর থেকে বেশি লাভ করতে পারবো? আব্দুর রহমান বিন আউফ ভাবতেছেন, দুনিয়া হোক আখিরাত হোক, যে কোনো রাস্তায় হলেই হয়েছে, দুনিয়া হলেও আলহামদুলিল্লাহ, আখিরাত হলেও আলহামদুলিল্লাহ। তিনি ওই সময় বলতেছেন, ইয়া আব্দুর রহমান, এই যে তোমার 3 গাদি স্বর্ণ আশরাফি এক ব্যবসা থেকে লাভ হয়েছে, এর থেকে অধিক পরিমাণ লাভ হলো তুমি যখন একেবারে নিরেট খাঁটি দিলে আল্লাহকে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা, এর থেকেও হাজার গুণ বেশি সওয়াব দান করবেন। তিনি কে? আল্লাহ। যে আল্লাহ তোমাকে এই পরিমাণ অর্থ জোগাড় করে দিয়েছেন, এই পরিমাণ অর্থ লাভ করে দিয়েছেন, তুমি আব্দুর রহমান যদি সঠিক পথে থেকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলে যদি তাকে স্মরণ করো, একবার আলহামদুলিল্লাহ বলে যদি তাকে স্মরণ করো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এর থেকেও বেশি লাভবান তোমাকে করে দেবে। সবাই বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সো আল্লাহর বান্দা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কোন দিকে ঘোরালেন? আখিরাত মুখী করে দিলেন। যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গিয়েছিলেন যে আমি, রাসূল আমাকে বাহবা দিবে। রাসূল তাকে বাহবা দিয়েছে, বরকতের দোয়া করেছেন। কিন্তু কিসের জন্য? আবার একটা আমল বলে দিয়েছে, আব্দুর রহমান, আল্লাহকে ভুলে যাও না। মেসেজ দিয়েছে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তোমার এই সম্পত্তি আল্লাহ তাআলা এক সুবহানাল্লাহর কাছে কিছুই না, তুচ্ছ তাচ্ছিল্য একবারে। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে আলাল মিজান। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস এইটা, যে জবানে খুবই হালকা, জবানে খুবই হালকা, মিজানে অর্থাৎ দাঁড়িপাল্লা খুবই ভারী দুইটা কালিমা। কয়টা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার যত কায়নাত রয়েছে, যত সৃষ্টি রয়েছে, টাকা পয়সা, ধন দৌলত, সবগুলোকে যদি এক সঙ্গে করে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, আর পক্ষান্তরে আপনি খাঁটি দিলে
খাঁটি মনে একবার আল্লাহকে ডাকছেন, আল্লাহ সুবহানাল্লাহ বলে ডাকছেন, আলহামদুলিল্লাহ বলে ডাকছেন, এর থেকেও বেশি লাভবান কে হবে? যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। আর যদি সে অর্থ অর্থ যদি বৈধ পন্থায় অর্জিত হয় তাহলে এই কথা, আর যদি অবৈধ পন্থায় অর্জিত হয় কোনো কথা আছে? এই উপস্থিতি একবার ভেবে দেখুন। আজ মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আজ আমাদের গোল সেট আপ করা হচ্ছে, আজ আমাদের লক্ষ্য পুস্তকে সেট আপ করা হচ্ছে কোরআন বহির্ভূত পন্থা অনুযায়ী। আমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমাকে টাকা অর্জন করতে হবে, কিন্তু কোন সিস্টেমে টাকা অর্জন করতে হবে সেই সিস্টেমের কথা বলা হচ্ছে না। আজ আমাদের সামনে শুধু টাকার বিষয়টাকে, দুনিয়ার এই অবস্থাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, যার কারণে আজ আমাদের যুবকরা, আজ আমাদের যুবক ভাইরা সবাই ওই টাকা অর্জন করতে গিয়ে, তার লক্ষ্য বস্তু পূরণ করতে গিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে। তারা এমন ভাবে সেটআপ দিয়েছে যাতে করে সে এই এখানে পৌঁছানো মাত্রই কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়।